আসসালামু আলাইকুম এসএসসি ২৬ বোর্ড পরীক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আশা করছি তোমাদের যে বোর্ড পরীক্ষাগুলো হয়েছে সেগুলো খুব ভালো হয়েছে। তোমাদের জন্য কিন্তু উদ্ভাসের আয়োজন ছিল সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাস। সো ওই সাবজেক্ট রিভিউ ম্যারাথন ক্লাসের মধ্যে কিন্তু ইংরেজি প্রথম পত্রের ক্লাসও আছে। এবং এই ক্লাসের মধ্যে আমরা কি জিনিস আলোচনা করেছি? মোট কথা আমরা বলতে গেলে যে এই ক্লাসের মধ্যে যতগুলো টপিক তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে ইনক্লুডেড, সিন প্যাসেজের মধ্যে এমসিকিউ, অ্যানসারিং কোয়েশ্চেনস কিংবা গ্যাপ ফিলিং, আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার, সামারি রাইটিং এবং এরপরে ম্যাচিং, রিঅ্যারেঞ্জ এবং পাশাপাশি অ্যানসারিং কোয়েশ্চেনস ফ্রম পোয়েমস, অ্যানসারিং কোয়েশ্চেনস ফ্রম স্টোরিজ কিংবা রিটেন পার্টের মধ্যে কমপ্লিটিং স্টোরি কিংবা রাইটিং ডায়ালগ কিন্তু আলোচনা করা হয়েছে। সকল টপিক A to Z আলোচনা করা হয়েছে, অর্থাৎ সকল টপিকে কিন্তু তোমার আলোচনা এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে এই প্রত্যেকটা টপিকের মধ্যে। আমরা যদি আরেকটা জিনিস একটু দেখি, আমরা এই ক্লাসের মধ্যে কিন্তু শেয়ার করেছি আমাদের প্রত্যেকটা টপিকের জন্য আলাদা করে টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ তুমি কিভাবে টপিকটাকে সহজে শেষ করে ফেলবা, কিভাবে তুমি লিখলে কোন টপিকের মধ্যে ফুল মার্কস তুলতে পারবা, সর্বোচ্চ মার্কস তুলতে পারবা, এগুলো কিন্তু আলোচনা করার চেষ্টা করেছি। সো টপিক ভিত্তিক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এছাড়া যেহেতু সর্বশেষ সময়ে এসে তুমি রিভিশন করেছো, সে কারণে তোমার রিভিশন যাতে সহজ হয় সেই কারণে প্রত্যেকটা টপিকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে এবং প্রত্যেকটা টপিকের প্রিপারেশন 100% কমপ্লিট করার জন্য প্রয়োজন অবশ্যই প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন সলভ। সেই কারণে এই যে ক্লাসটা আছে সেখানে কিন্তু প্রয়োজনীয় সংখ্যক প্রশ্ন সলভ করা হয়েছে। সো ক্লাসটা তোমরা কোথায় পাবা? ক্লাসটা কিন্তু আমাদের উদ্ভাসের যে ফেসবুক পেজ আছে সেখানে, পাশাপাশি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তোমাদের সুবিধার্থে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানেও কিন্তু এই ক্লাসের লিঙ্কটা দেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে যে প্রিপারেশন আছে সেটা নিতে এই ক্লাসটি তোমাদের অনেক বেশি সহায়ক হবে। সো প্রিপারেশন ভালো করে নিবা। একটা জিনিস মাথায় রাখবা, তোমরা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়েছো, রিভিশন করতেছো, এই কনফিডেন্সটা তোমার মধ্যে থাকতে হবে। পাশাপাশি এই শেষ সময়ে এসে পরীক্ষার সময়ে তুমি কিন্তু নতুন কোনো টপিক পড়ার প্রয়োজন নেই। যা আগে পড়েছো সেটাকেই ভালো করে নিজেকে ঝালিয়ে নাও। যে জায়গায় তোমার মনে হচ্ছে তোমার হয়তো টপিকটা পড়ার পরও একটু ঘাটতি থেকে গেছে, সেই জায়গার মধ্যেই কি করো, কাজটা করো, সেই জায়গার মধ্যেই রিভিশন করো, সেই জায়গার মধ্যে আরেকটু প্র্যাকটিস করে নিজেকে ঝালিয়ে ফেলতে পারো। লেখার একটা অভ্যাস করে ফেলতে পারো, যেহেতু একটা দীর্ঘ সময় পর্যন্ত লিখতে হবে। সো লেখার ক্ষেত্রে কোন টপিকটাকে কতটুকু পর্যন্ত লিখবা, কোন টপিকটাকে কিভাবে উপস্থাপন করলে তোমার খাতাটা সুন্দর হবে, কিংবা তোমার রিটেন পার্টের মধ্যে ডায়ালগ কিংবা স্টোরি কোনটাকে কত পেজ করে লিখবা, এই বিষয়ে আগে থেকে কিন্তু একটা প্ল্যান সেট করে ফেলো। কারণ তুমি যদি পরীক্ষার হলে গিয়ে চিন্তা করো তুমি স্টোরি এত পেজ লিখবা, ডায়ালগ এত পেজ লিখবা এবং স্টোরিটা লেখার সময় এই অ্যাপ্রোচে যাবা, ডায়ালগ লেখার সময় এই অ্যাপ্রোচে যাবা, তাহলে কিন্তু পরীক্ষার হলের মধ্যে তোমার অনেক টাইম কিল হবে। তুমি টাইমটা ভালো করে মেনটেন করতে পারবে না। পাশাপাশি একটা ভালো প্ল্যানের অভাবে কিন্তু তুমি পরীক্ষার মধ্যে একটা ভালো ইমপ্রেশন ফেলতে পারবা না। তোমার খাতার মধ্যে সেটা প্রতিফলিত হবে এবং আলটিমেটলি মার্কস কম পাবা। সো একটা ভালো প্ল্যান সেট করে ফেলো কিভাবে আসলে তুমি পরীক্ষার মধ্যে সবকিছু লিখবা। এছাড়া অন্যান্য যে টিপসগুলো আছে বা অন্যান্য যে সাজেশনগুলো আছে সেগুলো যদি আমরা বলি, যেমন তাড়াতাড়ি একটু পরীক্ষার আগের রাতে ঘুমিয়ে যাইও, সকালবেলা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করিও, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিও। পরীক্ষার সময় কিন্তু অসুস্থ হয়ে গেলে তোমার ওভারঅল সকল পরীক্ষার মধ্যে সেটা এফেক্ট করবে। সো সুস্থ থাকার জন্য যা দরকার আছে, ভালো খাবার, ভালো ঘুম, সেটাকে একটু মেইনটেইন করার চেষ্টা করবা। অ্যান্ড দেন ফাইনালি পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন যেমনই আসুক না কেন, কোনোভাবে নার্ভাস ফিল করা যাবে না। যা তুমি পড়েছো, যা তুমি পড়ো নাই, যাই আসুক না কেন, তুমি সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে, নিজের উপরে ভরসা রেখে লেখা শুরু করবা। ইনশাআল্লাহ তোমার যে পরীক্ষার জার্নিটা আছে সেটা সুন্দর হয়ে যাবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা।